রেকর্ডিং তো স্টার্ট হয়েছে তাই না? ইয়েস স্যার। আচ্ছা। সো হ্যাঁ, সো আমাদের প্রবলেমটা তো লাইক আমরা এখন পর্যন্ত সবাই জানি, একটা টেক্সট থাকে এবং একটা প্যাটার্ন থাকে। যে প্রবলেমটা আমরা সলভ করতেছি এখনো এত ক্লাস ধরে, এবং এই প্যাটার্নটাকে আমরা হচ্ছে এই টেক্সটের মধ্যে ফাইন্ড করার ট্রাই করি। এবং এইটা আমরা দুইভাবে সলভ করছি এখন পর্যন্ত, একটা কি কেএমপি ইউজ করে আর একটা হচ্ছে হ্যাশিং ইউজ করে। বাট হ্যাশিং ইউজ করে সলভ করার সময় আমরা দুইটা কনস্ট্রেন্ট ধরে নিছিলাম। একটা হচ্ছে কি ক্যারেক্টার গুলা 0 থেকে 9 এই ডোমেইনের মধ্যেই হইতে পারে। মানে একটা এক্সাম্পল হইতে পারে কি 1 to 1, বা হচ্ছে গিয়ে 5 0 1 2, এরকম। আরেকটা হচ্ছে গিয়ে লাইক লেন্থের ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 18 হইতে পারে। এই দুইটা জিনিস আমরা ইনিশিয়ালি ধরে নিছিলাম, যার মধ্যে আমরা এই জিনিসটাকে সলভ করছি ইউজিং মডিউলার অ্যারিথমেটিক। সো আমাদের এখন আর এই প্রবলেমটা নাই। হ্যাঁ, আমরা জানি মডিউলার অ্যারিথমেটিক ইউজ করার পর আমাদের নতুন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল। সেটা কি ছিল? হ্যাশ কলিশন। এবং হ্যাশ কলিশন বলছিলাম রিজলভ করা বেসিক্যালি, মানে যে ডেভেলপ করতেছে ওর উপর, ও কত এফিসিয়েন্টলি রিজলভ করতে পারে বা কলিশনের রেটটা কত কমায় নিয়ে আসতে পারে। সো বেসিক্যালি ওই প্রবলেমটাকে আমরা ইগনোর যদি করি, তাহলে হচ্ছে কি আমরা লাইক এই যে লেন্থের ইস্যুটাকে সলভ করছিলাম। আমাদের আরেকটা ইস্যু রয়ে গেছে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে গিয়ে এই যে আমাদের এই যে নিচের যে স্ট্রিং গুলা, এই টেক্সটার প্যাটার্নের মধ্যে এখনো হচ্ছে গিয়ে কি নাম্বারসই হইতে পারে, ক্যারেক্টার্স হইতে পারে না। এবং আহ আমরা এখন দেখবো লাইক ক্যারেক্টার গুলাকে কিভাবে এলাও করতে পারি আমরা। সো এইটার জন্য আমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে লাইক এই কোডের মধ্যে আমরা এখানে বেজ হিসেবে 10কে কেন নিছি। ফার্স্ট অফ অল বেজ তো আমরা সবাই বুঝি তাই না? লাইক আমরা যখন ডেসিমাল নাম্বার সিস্টেম লিখি, লাইক যখন আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম লিখি তখন সেটার বেজ কত হয়? 10 হয় তাই না? হ্যালো, রেসপন্স করতে হবে। জি স্যার, দোষ। এটা 10 স্যার হয় কেন? সাউন্ড মনে হয় কম আসতেছে নাকি, না আমারই সমস্যা? হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। সো ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 10 কেন আমরা বলি কেন? রিজন কি? 10টা ডিজিট আছে তাই। এক্স্যাক্টলি, এখানে আমাদের 10টা ডিজিটস আছে তাই। 0 থেকে স্টার্ট হয় এবং কি ম্যাক্সিমাম 9 পর্যন্ত। এই যে 10টা ডিজিটস আছে এখানে। তারপর আর কি অক্টাল নাম্বার সিস্টেম ধরো। অক্টাল নাম্বার সিস্টেমের বেস আমরা 8 বলি কেন, সেটা রিজন কি? সেখানে আমাদের 0 থেকে 7। হ্যাঁ, 8টা ডিজিট আছে 0 থেকে 7 পর্যন্ত। তারপর ধরো হেক্সাডেসিমালের বেস কত? 16 না? 16 আমরা বলি কেন, সেটা রিজন কি? সেটার মধ্যে 16টা ডিজিট থাকে। কি কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত থাকে। আবার ওইদিকে A থেকে F পর্যন্ত থাকে, এই 16টা ডিজিট থাকে। এই জন্য হচ্ছে গিয়ে আমরা কি বলি, ওর হচ্ছে গিয়ে বেস আমরা 16 বলি। সো এখন আমরা হচ্ছে গিয়ে যদি আমাদের কোডটাতে যদি একটু আসি, হ্যাঁ, আমাদের কোডটাতে ও আমরা বেস 10 লিখছিলাম কেন? মানে কারণ এখানে আমরা নাম্বারের যে ক্যালকুলেশন করছিলাম সবগুলো হচ্ছে গিয়ে ডেসিমালে করছি তাই না? এই জন্যই তো আমরা বেস বেস হিসেবে 10 নিছি। এবং ডেসিমালের ক্ষেত্রে কি ডেসিমাল, এই যে এখানে যত ক্যালকুলেশন হয়েছে সবগুলো কি ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে হয়েছে, এই জন্য বেস হিসেবে 10 আমরা ইউজ করছিলাম। এই যে 10 ইউজ করছিলাম। ডেসিমাল আমরা নাম্বার সিস্টেম কেন ইউজ করছিলাম? কারণ আমাদের একটা কনস্ট্যান্ট ছিল,
এই যে এখানে যেগুলো আছে সেগুলা কখনোই কি 0 থেকে 9 এর 9 ছাড়া অন্য কিছু হবে না। তো এখন দেখো লাইক আমরা যদি এইটা বলতাম যে আমাদের স্ট্রিং গুলা কখনো 0 থেকে 1 ছাড়া অন্য কিছু হবে না, ঠিক আছে? আমরা ধরো বললাম যে আমার স্ট্রিংটা অলওয়েজ কি 0 আর 1 দিয়ে গঠিত হইতে পারে, লাইক ধরো এইটা 101, তারপর ধরো 10101, এইটা হচ্ছে আমার স্ট্রিং মানে বা টেক্সটটা, এবং আমার প্যাটার্নটা হচ্ছে গিয়ে 101। এই ক্ষেত্রে যদি আমি নর্মালি যদি সলভ করি, তাহলে দেখো এইখানের মধ্যে একটা আমার অকারেন্স আছে, এই প্যাটার্নের এখানে একটা আছে আর এইখানে আরেকটা আছে, তিনটা আমার টোটাল অকারেন্স আছে। সো এই ক্ষেত্রে মানে আমরা যদি বেস 10 নিয়ে কাজ করি কোনো প্রবলেম হবে না। লাইক আমরা ধরো একটু চেঞ্জ করে দিই, এইটার মধ্যে আমরা কি করলাম 101 101 0 1 এটা লিখলাম, এবং এইটার মধ্যে আমরা লিখলাম 101। অনেক ভালো কথা আমরা লিখলাম। ইনপুট ফাইলটা আমাদের লাগতেছে না, যেহেতু আমরা সবকিছু ইনপুট এখানে দিচ্ছি। এবং খেয়াল করো লাইক এই যে প্যাটার্ন গুলা কোথাতে ফাউন্ড হয়। আচ্ছা আমরা হচ্ছে গিয়ে এই ফাইলটা ক্লিয়ার করে দিই। তো হ্যাঁ, এখানে দেখো প্যাটার্ন ফাউন্ড এট 035। সো আমরা যদি এখন ইন্ডেক্সিং যদি করি এই জিনিসটা, তাহলে কি হবে? এটা হচ্ছে গিয়ে 0, তারপর হচ্ছে গিয়ে 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6 আর 7, এরকম। তো এখন দেখো লাইক বলছিল কি প্যাটার্ন ফাউন্ডেড 035, এই দেখো 0-তে আমরা একটা প্যাটার্ন পাইছি, 3-এ একটা প্যাটার্ন পাইছি, 5-এ আমরা আর একটা প্যাটার্ন পাইছি, মানে অ্যাকচুয়ালি আমরা তিনটা প্যাটার্নই পাইছি, এবং ও হচ্ছে কি প্রপারলি ডিটেক্ট করতে পারতেছে। মানে যখন হচ্ছে কি আমার এখানে ডিজিটস সংখ্যা দুইটা আছে বা 0 and 1 আছে, জাস্ট এই দুইটা আছে, তখন হচ্ছে গিয়ে আমরা 10 বেজের ক্যালকুলেশন দিয়ে এইটাকে অনেক ইজিলি করে ফেলতে পারতেছি, কোনো প্রবলেম নাই। বাট এইটাকে কি আমি 2 বেজের ক্যালকুলেশন দিয়ে করে ফেলতে পারবো না? জি স্যার। কারণ আমরা জানি লাইক এই যে 2 বেজের ক্যালকুলেশন বলতে কি, লাইক 101-কে যখন আমি ক্যালকুলেট করব, তখন এটা কি হয়ে যাবে? লাইক এই যে আমরা যেরকম ক্যালকুলেট করি বাইনারি থেকে যেরকম ডেসিমালে আমরা কনভার্ট করি, এই যে আমরা 1 ইন্টু দেই 2 টু দি পাওয়ার 0, এইটা ইন্টু দেই 2 টু দি পাওয়ার 1, তারপর এইটা ইন্টু দেই 2 টু দি পাওয়ার 2, তারপর এই সবগুলোকে প্লাস করে দেই, তখন কি হয় এখানে 4 হয় প্লাস 0 হয় প্লাস 1 হয়, মানে টোটাল কত হইতেছে 5 হইতেছে। মানে আগে হচ্ছে কি আমার যে এখানের মধ্যে আমরা যদি 10 বেজের যদি একটা নাম্বারকে যদি স্টোর করতাম যেখানের মধ্যে 101 স্টোর হইতো, যখন হচ্ছে কি এই এইটাকে আমরা 2 বেজের একটা নাম্বার সিস্টেম ইউজ করব, সেইখানে হচ্ছে কি আমার ভেরিয়েবলের ভেতরে জাস্ট 5 স্টোর হবে, এছাড়া হচ্ছে অন্য কোনো ডিফারেন্স নাই। বাট যেহেতু আমরা জানি লাইক যেহেতু দুইটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি ডিজিটস জাস্ট হইতে পারে, আমরা হচ্ছে ইজিলি 2 বেজের হচ্ছে কি একটা নাম্বার সিস্টেমের ক্যালকুলেশন দিয়ে জিনিসটাকে করতে পারবো। তো ধরো আম আম এখন আমরা জাস্ট চেক করি এটা, এখানে যে বেস ছিল আমরা এটাকে 10-এর জায়গায় 2 করে দিই, দেখি কোথাও বেজের জায়গায় কি আমরা 10 ইউজ করছি কিনা, জাস্ট শিওর হওয়ার জন্য। এখানে বেজ ইউজ করছি, হ্যাঁ। সো আমরা একটু রান করে দেখি এখন কি আউটপুটে কোনো চেঞ্জ হয় কিনা। স্টিল দেখো আমার আউটপুটে কি 035-ই আসতেছে, আমার কোডটা আমার বেসিক্যালি ফাইলটা আসলে লোড হয়েছে।
বিশ্বাস না করলে আমি হচ্ছে এটাকে রিমুভ করে দিলাম এবং আমি আবার কোডটাকে রান দিই। দেখো আগে এখানে 101 ছিল, যখনই আমরা এখানে 10 বেস দিছিলাম, খেয়াল করো 11 নম্বর লাইনে খেয়াল করো, আগে হচ্ছে কি এখানে 101 ছিল, এখন 5 হয়ে গেছে। এই যে এখানে 101 ছিল, এই যে 101 ছিল, যখনই হচ্ছে কি আমরা এটাকে 2 বেজে নিয়ে গেছি, এই দেখো এখানে আমাদের 5 হয়ে গেছে। দিস ইজ দ্য রিজন যেটা আমি এখানে এক্সপ্লেন করছি, যেই জন্য এই যে 101 কে 5 হয়েছে। এই ইজ এ সিম্পল ক্যালকুলেশনের জন্য, যে ক্যালকুলেশনটাই আমরা উপরে করে আসছি। সো দেখো লাইক একটা নাম্বারে যদি জাস্ট 0 আর 1 থাকে, সেটাকে হচ্ছে আমরা 2 বেজের একটা ক্যালকুলেশন দিয়ে করতে পারতেছি অনেক ইজিলি, তাই না? এটাতে কি কারো কোনো সমস্যা আছে, বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? হ্যালো? না স্যার। আহ আমার সবার রেসপন্স লাগবে, নাই কেন? মোহাইমিন Yes, sir. রেসপন্স করতে হবে। তারপর মারিয়া 103 Yes, ma'am. রেসপন্স করতে হবে ক্লাসে। তারপর তামিমুল 113, यस सर। হ্যাঁ ক্লাসে রেসপন্স করতে হবে। সো হ্যাঁ, আমরা হচ্ছে কি এই জিনিসটা যদি বুঝে থাকি, তাইলে এখন আমাকে বলো, এখন আমি যদি বলি লাইক ডিজিটস এখন আহ আমরা যদি বলি ডিজিটস হচ্ছে গিয়ে ডিজিটস বলতেছি সরি, আমরা যদি বলি লাইক এই যে স্ট্রিং এর ক্যারেক্টার যদি এখন এরকম হইতে পারে, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো হচ্ছে গিয়ে ক্যারেক্টার হইতে পারে, তখন আমাকে কত বেজের নাম্বার সিস্টেম মিনিমাম লাগবে? হ্যালো? 26। 26 না, সেটা রিজন কি? লাইক এই ক্ষেত্রে আমরা 16 বিটের নাম্বার সিস্টেম কেন নিয়েছি, মানে 16 বেজের নাম্বার সিস্টেম কেন নিয়েছিলাম, কারণ এখানে 16টা হচ্ছে গিয়ে আমাদের ইউনিক হচ্ছে গিয়ে এই যে ডিজিটস ছিল বা ক্যারেক্টার ছিল 0 থেকে 9 পর্যন্ত, তারপর আবার এ থেকে এফ পর্যন্ত 16টা ডিফারেন্ট ডিফারেন্ট। এটার ক্ষেত্রে আমরা 8 বেজের নাম্বার সিস্টেম কেন নিয়েছিলাম, কারণ এখানে 8টা ডিফারেন্ট ডিফারেন্ট ছিল 0 থেকে 7 পর্যন্ত। এই ক্ষেত্রে আমরা 10 বেজের কেন নিয়েছিলাম, এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেহেতু এ থেকে জেড পর্যন্ত লাইক ডিফারেন্ট কতটা আছে, মানে এ থেকে জেড পর্যন্ত আমরা সবাই জানি 26টা আলফাবেট আছে, তখন তাইলে আমাকে যেই নাম্বার সিস্টেমে আমরা এর ক্যালকুলেশন করব, এইটাকে মিনিমাম কত হইতে হবে? 26 হইতে হবে না? जी सर। जी सर। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে বুঝতে পারছি জিনিসটা। সো এখন বলো লাইক আমি যদি জাস্ট এখানে যদি 26 করে দিই, তাহলে কি আমার আনসার মিলে যাবে? আর ধরো এটাকে আমি এরকম করে দিলাম, এ বি এ আর নিচে হচ্ছে কি FBA, এদের আরেকটা স্যার, এড স্যার, করে দিই। স্যার, হ্যাঁ বলো। স্যার, এখানে যদি আবার ক্যাপিটাল লেটার্স এর ইয়ে আসে, বুঝি নাই, আবার বলো। মানে স্যার এখানে যদি ক্যাপিটাল লেটার্স নেই, তখন তো আ- স্যার আর 26 থাকবে না। আগে আমরা স্মল লেটারটা দেখি, আমরা সবকিছুই দেখবো, প্রবলেম নাই। মানে স্যার আবার যখন আমরা 26 নিতেছি, তখন কি স্যার শুধু মানে স্মল লেটার্স এর সবগুলো অ্যালফাবেট কনসিডার করতেছি? হ্যাঁ, আমরা এই যে এখানে লিখছি, আমাদের দেখো আমাদের আহ ক্যারেক্টার গুলা যেগুলো আমরা ইউজ করবো, সেটা ডোমেইন কি হইতে পারে, মানে সেটা হচ্ছে কি এ থেকে জেড পর্যন্ত যে কোনো হচ্ছে কি একটা ক্যারেক্টার হইতে পারে। সেটা হচ্ছে কি আমরা কি লিখছি এখানে, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত না? জি স্যার, তো বুঝতে আপাতত পারছি। আপাতত হচ্ছে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, আমরা বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যাব, সমস্যা নাই।
সো এই জিনিসটা যদি বুঝে থাকো, মানে বুঝে থাকো যে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 20 বেজের একটা নাম্বার সিস্টেম লাগবে। সো আগে আমরা বাইনারিতে যখন গেছিলাম তখন আমরা কি করছিলাম, জাস্ট এখানে 2 নিছিলাম এবং আমাদের আনসারটা ঠিকঠাক মতো আসছিল। এখন আমরা জাস্ট এখানে 26 নিছি এবং হচ্ছে কি আমার এই যে স্ট্রিংটাকে আমরা কি করছি, স্ট্রিংটাকে হচ্ছে কি চেঞ্জ করে ফেলছি। এখন আমরা চেক করতে যাচ্ছি আমাদের আনসারটা ঠিক মতো আসবে কি না। তোমাদের কি মনে হয় আনসার কি ঠিক মতো আসবে? স্যার আসার আসা কথা। উচিত স্যার। পরে তো স্যার জি স্যার, জিরো আসা মাইনাস উচিত। করতেছি না, এই ক্ষেত্রে আচ্ছা স্যার ইন্টিজার ভ্যালু করার জন্য ক্যাপ লেটার গুলো মাইনাস করতে হবে না, আচ্ছা এই কি মাইনাস। আবার বলো। আচ্ছা হ্যাঁ, ওইটা আমরা দেখতেছি, বাট আপাতত আমরা দেখি আমাদের এই স্টেজে আমাদের আনসারটা ঠিক মতো আসছে কিনা। আচ্ছা, 046 আনসারটা ঠিক মতোই আসলো। হ্যাঁ এখন দেখো ঠিক মতো আসে নাই। না তাহলে একটাই, স্যার না মানে একটাই তো occurrence। ঠিকই আহ তো আসছিল। হ্যাঁ ঠিকই আসছে। হুম, আচ্ছা ছিলাম ঠিক না আসুক, বাট আমরা স্টিল জিনিসটাকে একটু এক্সপ্লেন করি আমার মতো করে, তাইলে ঠিক না আসলে ভালো হতো। আচ্ছা এখন দেখো, মেইনলি আমরা এইখানের ক্যালকুলেশনটা কেমন ছিল। এখানে আসো এখন, প্রিফিক্স হ্যাশ ফাংশনের মধ্যে আসো, যেটা আমাকে তামিমুল বললো একটু আগে। হ্যাঁ, সো এখানে আমরা কি করছিলাম, str-0 করছিলাম। এইটার পেছনের রিজনটা কি ছিল? ফার্স্ট অফ অল এই ক্ষেত্রে আমাদের কখনোই আনসার ঠিক মতো আসুক আর না আসুক, আমাদের কখনোই হচ্ছে গিয়ে এই যে 26 বেজের নাম্বার সিস্টেম দিয়ে এটাকে করা উচিত না। সেটার রিজন কি? সেটার রিজন হচ্ছে গিয়ে এই যে ছোট হাতের এ থেকে আমাদের কি হইতে পারে, বড় হাতের জেড পর্যন্ত, মানে ছোট হাতের জেড পর্যন্ত এগুলা এগুলা কি আমার ক্যারেক্টার হইতে পারে। ও কিন্তু অ্যাস্কিতে মিন করতেছে কত, কত মিন করতেছে, আই এম নট শিওর। লাইক সাপোজ এটা হচ্ছে এসকিতে হচ্ছে কি 100 মিন করতেছে, তাহলে এইটা কত মিন করবে, 125 মিন করবে। সো এইগুলা দেখো, এইগুলা কিন্তু স্যার 97, এ কত, 97। আচ্ছা ধরে নাও লাইক এটা যদি 100 হয় তাহলে এটা 125 হবে, লাইক এটা 101 এরপর একটা, তারপর কি, আমরা তো ধরে নিচ্ছি এসকির মধ্যে যা ইচ্ছে থাকুক আমাদের প্রবলেম নাই। বাট এটা কখনোই হচ্ছে গিয়ে লাইক জিরো ছিল না। আমরা যখন নাম্বার সিস্টেম হিসাব করতেছি তখন জিরো কি একটা মিনিমাম নাম্বার, এর থেকে ছোট কিছু হইতে পারে না। ঠিক আছে, সো লাইক এই যে আমরা জানি লাইক আমরা যদি হেক্সাডেসিমাল দেখি, জিরো হচ্ছে গিয়ে জিরো কে হচ্ছে মিন করে, সেম ভাবে ওয়ান হচ্ছে গিয়ে ওয়ান কে মিন করে, সেম ভাবে এরকম আমরা সামনে গেলে নাইন হচ্ছে গিয়ে নাইন কে মিন করে। তারপর একে আমরা ম্যাপ করি কোথায়, একে আমরা ম্যাপ করি হচ্ছে 10 এর মধ্যে, তাই না? বি কে আমরা ম্যাপ করি কোথায়, বি কে আমরা ম্যাপ করি হচ্ছে গিয়ে 11 এর মধ্যে। তারপর এইভাবে হচ্ছে কি আমরা এফ কে হচ্ছে গিয়ে ম্যাপ করি হচ্ছে গিয়ে 15 এর মধ্যে। তো যখনই হচ্ছে কি আমাদের নাম্বার সিস্টেমটা এই যে এরকম থাকে, বেস যখন 16 থাকে, আমরা হচ্ছে গিয়ে ভ্যালু গুলাকে ম্যাপ করা ট্রাই করি জিরো থেকে স্টার্ট করে 15 পর্যন্ত। মানে এই যে আমরা রিমাইন্ডার বের করার সময় যে রেঞ্জটা পাই, লাইক জিরো থেকে বেস -1, আমরা হচ্ছে এই এর মধ্যে হচ্ছে গিয়ে সবগুলা ভ্যালুকে ম্যাপ করার ট্রাই করি। বাট এই ক্ষেত্রে আমাদের বেসটা আমরা নিয়েছিলাম 26। এর মানে কি, এই ভ্যালু মানে এই ক্যালকুলেশনটা একদম হচ্ছে কি 100% ঠিক আমরা তখনই বলতে পারবো, বা ভ্যালিডেট আমরা তখনই করব যখন হচ্ছে গিয়ে লাইক এই যে 20 বিটসের বিট, মানে বেইজে যখন আমরা একটা নাম্বার সিস্টেম নিয়ে ক্যালকুলেশন করতেছি, এর প্রত্যেকটার ভ্যালু হচ্ছে গিয়ে 0 থেকে 25 এর মধ্যে থাকে, 0 থেকে 25 এর মধ্যে থাকে।
যখন এইটা থাকবে তখন হচ্ছে কি আমরা কি বলতে পারবো, লাইক আমাদের ক্যালকুলেশনটা আগে যেরকম হয়েছিল একদম প্রপারলি ওই রকমই হবে। বাট যদি ওইটা না হয় তাহলে কিন্তু কোনো ঝামেলা হইতে পারে কোনো একটা কেসে। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। আচ্ছা, অন্যরাও বলো, এই জিনিসটা কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, কারণ তুমি দেখো লাইক যখন আমরা কি করতেছি, লাইক ধরো আমাদের নাম্বার সিস্টেমে এ থেকে জেড পর্যন্তই হইতে পারে। তো যখন হচ্ছে গিয়ে আমরা ধরো একটা জিরো আছে just ধরে নিলাম, আর আমাদের হচ্ছে গিয়ে স্ট্রিংটা হচ্ছে গিয়ে AZA। এখন আমার কাছে স্ট্রিং ছিল AZ বা নাম্বার ছিল AZ, এবং এটাকে আমি বানাইতে চাচ্ছি AZA। ধরো বুঝে নাও, AZA বানাইতে চাচ্ছি। নর্মালি লাইক যখন হচ্ছে কি আমার 1 2 3 থাকতো, এবং আমি 1 2 থেকে যখন হচ্ছে গিয়ে 1 2 3 বানাইতে চাইতাম, তখন আমরা কি করতাম, এইটাকে হচ্ছে 10 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, 10 দিয়ে গুণ করতাম এবং সেটার সাথে 3 যোগ করতাম। সেটা রিজন কি ছিল? সেটা রিজন ছিল এখানের মধ্যে এই যে 10 দিয়ে গুণ করলে একটা জিরো ক্রিয়েট হবে, এবং এই জিরোর মধ্যে এই 3টা ডিরেক্টলি এসে বসে যাবে, যাতে হচ্ছে গিয়ে ইজিলি আমরা এখান থেকে এখানে কনভার্ট করতে পারি। বাট এই কনভার্সনটা এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে পসিবল হবে না, কারণ দেখো লাইক এখানে এ আছে, অনেক ভালো কথা, এখানে জেড আছে। এটাকে ধরো আমি বেস দিয়ে গুণ করলাম, বেস দিয়ে গুণ করলে কি এখানে একটা জিরো ক্রিয়েট হবে, হইলো। তারপর যখন হচ্ছে গিয়ে এটার সাথে আমি এ কে যোগ করব, এ কিন্তু এই যে 0 থেকে 25 এর মধ্যে কোনো একটা ভ্যালু মিন করতেছে না, অমিন করতেছে কি 100 মিন করতেছে। এর মানে কি হচ্ছে গিয়ে চেঞ্জেস এই পয়েন্টে আইসা কইরা ফেলবে একটু, যেটা আমরা কখনোই চাচ্ছিলাম না। এর মানে কি আমাদের হচ্ছে গিয়ে আসল যে আমাদের আনসারটা এটা কখনোই হচ্ছে AZA হবে না, হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে। মেবি BCA এরকম কিছু একটা হইতে পারে, মানে কিছু একটা হবে, বাট AZA কখনোই হবে না। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যালো। স্যার আরেকবার বললে ভালো হয়। জি স্যার। আচ্ছা, so আমি বলি লাইক ধরো মানে বেসিক্যালি এটা তো জানো লাইক, তাই না? যখন হচ্ছে কি এটা বাইনারি নাম্বার থাকে 1 0 1 যখন থাকে, এবং এটাকে যদি আমি ওর বেস কত, বাইনারি নাম্বারের বেস কত 2 না? জি স্যার। 2 দিয়ে গুণ করলে বেসিক্যালি কি হয়, 2 বলতে আছে কি 1 0 বুঝাই আমরা, তাই না? 1 0 দিয়ে গুণ করলে কি হয়, এটা কি 1 0 1 0 হয়ে যায় না? জি স্যার। এর মানে কি কোনো নাম্বারকে যদি আমরা বেস দিয়ে যদি গুণ করি, তাহলে ওর পেছনে একটা হচ্ছে গিয়ে জিরো অ্যাড হয়। এটাতে কারো কোনো ডাউট নাই তো, তাই না? না স্যার। সো হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই যে 2 দিয়ে বা বেস দিয়ে গুণ করার রিজন কি? রিজনই হচ্ছে এইটা, যাতে আমরা হচ্ছে লাস্টে হচ্ছে একটা জিরো ক্রিয়েট করতে পারি, এবং এই জিরোর মধ্যে হচ্ছে কি আমরা 0 অথবা 1 যে কোনো একটা নাম্বারকে অ্যাড করে দিলাম, তাহলে হচ্ছে গিয়ে এই বিটস গুলার কোনো চেঞ্জ ছাড়া হচ্ছে নতুন একটা নাম্বারকে যেন অ্যাড করতে পারতেছে। লাইক এই যে 1 0 1 1 1 0 1 0 + 1, মানে এই যে এইটা যেন অ্যাড করতে পারতেছে। এইভাবে হচ্ছে কি আমরা একটা নাম্বারকে আরো মানে জেনারেট করি, তারপর এটাকে আমরা এরকম করতে পারতাম, আবার 10 দিয়ে যোগ মানে গুণ করে আবার হচ্ছে গিয়ে 1 করতে পারতাম। এই 10 হচ্ছে গিয়ে বাইনারি 10, যেটা হচ্ছে মিন করতেছে 2। সো বেস দিয়ে গুণ করে আবার হচ্ছে 1 যোগ করতে পারতাম, তাহলে আরেকটা নাম্বার জেনারেট হতো এরকম 1 0 1 1 1। সো এই জিনিসটা যদি বুঝা থাকো, তাহলে দেখো লাইক আমাকে একটা নাম্বার জেনারেট করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 1 2 3, এবং আমার কাছে একটা ভেরিয়েবল আছে এক্স, যেটার মধ্যে আমি জেনারেট করে রাখছি 1 2, এবং আমি এইখান থেকে 1 2 3 জেনারেট করতে চাচ্ছি। তো আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এইটাকে বেস দিয়ে গুণ দিতে হবে, তাই না? বেস দিয়ে গুণ দিলাম, বেস দিয়ে গুণ দিলে কি হবে, একটা জিরো এখানে জেনারেট হবে লাস্টের দিকে, জিরো জেনারেট হইলো, এবং তার সাথে আমরা কি করে দিই,
লাস্ট ডিজিটটাকে হচ্ছে গিয়ে অ্যাড করে দেই, তাহলে কি হয়, এখান থেকে 1 2 3 জেনারেট হয়। এইখানে বেজ হিসেবে 10 ইউজ করার মেইন রিজন কি, 10 হিসেবে মানে 10 ইউজ করার মেইন রিজন হচ্ছে গিয়ে আমরা জানি আমাদের নাম্বারগুলা 0 থেকে 9 পর্যন্ত হইতে পারে। তো যখন হচ্ছে কি আমরা বেস দিয়ে গুণ দিব, সো এখানে যে কতগুলা হচ্ছে স্পেসেস ক্রিয়েট হয়েছে, বেস দিয়ে গুণ দেওয়ার পরে মানে ফলে এখানের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত 10টা স্পেসেস ক্রিয়েট হয়েছে। মানে এখানের মধ্যে যদি আমি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা নাম্বারকে যদি যোগ করি, তাহলে হচ্ছে কি আগের বিটস গুলার কোনো চেঞ্জ হবে না। এখন হচ্ছে গিয়ে সেম জিনিসটাকে হচ্ছে গিয়ে আমরা একটা নাম্বার সিস্টেমে নিয়ে আসি, যে এখানে হচ্ছে গিয়ে 26টা হচ্ছে গিয়ে নাম মানে ডিজিটস আছে। একদম ফার্স্টেরটা হচ্ছে গিয়ে এ, লাস্টেরটা হচ্ছে গিয়ে জেড, ঠিক আছে। এখন এবং এগুলোর জন্য আমরা ডিরেক্টলি কোনো কনভার্সন ছাড়া আমরা ডিরেক্টলি এসকির ভ্যালু ইউজ করছি। এসকির মধ্যে ধরো এটা আছে 100 এবং এটা আছে কি 125 আছে। সো এখন যখন আমরা এবং ধরো এখন আমার একটা ভেরিয়েবল এক্স এর মধ্যে আমরা এ জেড জেনারেট করে রাখছি এবং আমাকে জেনারেট করতে হবে বেসিক্যালি এ জেড এ, এটা জেনারেট করতে হবে, ঠিক আছে। এখন আগের মতো সেম ওয়েতে আমরা জেনারেট করতে পারি, আমরা এটা ইনটু কি করব, বেস করব। এটা ইনটু যদি বেস করি তাহলে কি হবে, এই যে এই নাম্বারের লাস্টের দিকে একটা জিরো জেনারেট হবে। অনেক ভালো কথা, এটা জিরো জেনারেট হইলো এবং সেটার সাথে আমরা প্লাস করি। প্লাস করি কাকে, ওই নাম্বারটাকে বা ওই ডিজিটসটাকে যেটা ছিল এ। বাট এখানে দেখো এই এটা বেসিক্যালি কত, 100 না, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতাম, যখনই আমরা এখানে 10 ইউজ করতাম তখন আমরা 0 থেকে 9 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালুকে অ্যাড করতাম। যখন আমরা 2 ইউজ করতাম আমরা 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু ইউজ করতাম। বাট এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা বেজ হিসেবে ইউজ করছি ঠিকই 26, বাট আমরা এখানের মধ্যে যে ভ্যালুটাকে যোগ করতেছি সেটা হচ্ছে গিয়ে এই 26-এর থেকে মানে 0 থেকে 25-এর থেকে অনেক বড়। তো তখন বেসিক্যালি কি হবে, ও কিন্তু নট অনলি এই ডিজিটের মধ্যে ম্যানিপুলেট করবে, ও কিন্তু এই ডিজিটের মধ্যে আইসা চেঞ্জেস করে ফেলবে। এর ফলে যেই নাম্বারটা জেনারেট হবে সেটা আর যাই হোক কখনোই এ জেড এ এইটা হবে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। সো আমি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে আচ্ছা আমরা এগুলো একটু মুছে ফেলতে এলাম। তাহলে এই জিনিসটা প্রবলেমেটিক না যে এস কিতে হচ্ছে আমি হচ্ছে গিয়ে জাস্ট এখানে 26 ইউজ করতেছি, বাট এস কিতে হচ্ছে এ মানে হচ্ছে 100 মিন করতেছে। এইটা হচ্ছে কি আমরা যখন হচ্ছে গিয়ে নাম্বার ইউজ করছিলাম সেই ক্ষেত্রে আমরা বলছিলাম। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এগুলাকে অলওয়েজ কনভার্ট করে নিতে হয়। যখন হচ্ছে গিয়ে আমরা নাম্বারের ক্যালকুলেশন করছিলাম তখন বলছিলাম এই যে একদম ফার্স্টের ভ্যালু হচ্ছে গিয়ে 1 মানে 0, এটা হচ্ছে গিয়ে এসকিতে মেবি 48 হচ্ছে গিয়ে মিন করে, তারপর 2 ছিল 3 ছিল। এবং আমরা কি করছিলাম এগুলাকে অলওয়েজ হচ্ছে গিয়ে -0 করে সবগুলোর থেকে এগুলাকে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 0 আর 1 এ হচ্ছে কনভার্ট করে নিয়েছিলাম। এটা 49 -0 এবং এইখানে 1 আমরা এরকম কনভার্ট করে নিয়েছিলাম। 2 কে হচ্ছে গিয়ে আমরা এরকম সেম ভাবে 50 -0 দিয়ে হচ্ছে গিয়ে 2 তে কনভার্ট করে নিয়েছিলাম। সেম কাজটা আমার এইখানেও করতে হবে। লাইক এইখানের মধ্যে এ থেকে আমাকে একে বিয়োগ করে এটাকে 0-তে কনভার্ট করে নিতে হবে। বি থেকে একে বিয়োগ করে ওকে হচ্ছে কি আমার 1-এ কনভার্ট করে নিতে হবে। সি থেকে আহ একে বিয়োগ করে আমার এটাকে 2-তে কনভার্ট করে নিতে হবে। সেম ভাবে জেড থেকেও একে বিয়োগ করে ওকে আমার 25-এ কনভার্ট করে নিতে হবে। এরকম কনভার্সন গুলা করতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছো?
কেন করতে হবে এই জিনিসটা? কারণ আমরা এখানে 26 বেজের একটা নাম্বার সিস্টেম ইউজ করতেছি, সো আমার নাম্বারগুলা ডেফিনেটলি কি 0 থেকে 25 এর মধ্যেই হইতে হবে। এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? হ্যালো? না স্যার। স্যার না স্যার, না স্যার। আচ্ছা, এটা বুঝতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, লাইক জাস্ট এই লাইনে চেঞ্জ করলে হবে না, সাথে সাথে আমাকে আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে? এই যে এখানে চেঞ্জ করলেই হয়ে যাবে। আমরা -0 দিছিলাম, 0 ক্যারেক্টারটা, এখানে আমরা -a ক্যারেক্টারটা যদি দেই তাইলেই হচ্ছে কি হয়ে যাবে, আর কোনো চেঞ্জ করতে হবে না আমাদের কোডের মধ্যে। তো দেখছো, লাইক কোডের মধ্যে ছোট 2 লাইনে চেঞ্জ করে, ছোট জাস্ট এই লাইনে আর এই লাইনে চেঞ্জ করে, এই 2টা লাইনে চেঞ্জ করে আমরা অনেক ইজিলি হচ্ছে গিয়ে লাইক আহ এই যে আমাদের ক্যারেক্টারের স্ট্রিং এর হচ্ছে গিয়ে প্রবলেমটাকেও সলভ করে ফেলতে পারলাম, কোনো প্রবলেম হইলো না। স্যার চেঞ্জ দুইটা আবার একটু দেখাবেন? বুঝি নাই। স্যার চেঞ্জ দুইটা আবার একটু দেখাবেন? একটা তো ওই যে বেস চেঞ্জ করছি, আর একটা একটা হচ্ছে গিয়ে বেস চেঞ্জ করছি, বিষয়। যেহেতু হচ্ছে গিয়ে A থেকে Z পর্যন্ত 26টা ক্যারেক্টার 26-এ আমরা কনভার্ট করে নিছি। আরেকটা কি, এই যে এইখানের মধ্যে আচ্ছা, বুঝতে প্রত্যেকটা পারছি। ক্যারেক্টার থেকে আমাকে এর মাইনাস আজকে করে দেওয়া। মাইনাস করছি। এক্স্যাক্টলি, এটাই করছি। এখন তুমি আমাকে বলো, লাইক এখন যদি তোমাকে বলে তোমার ক্যারেক্টারের মধ্যে বড় হাতের এও থাকতে পারে, ছোট হাতের এও থাকতে পারে, ডিজিটস থাকতে পারে, মানে আর কি এইগুলা থাকতে পারে, সবকিছু থাকতে পারে, আলফা নিউমেরিক ভ্যালু থাকতে পারে, বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত সবকিছু থাকতে পারে, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত সবকিছু থাকতে পারে, তারপর 0 থেকে 9 পর্যন্ত সবকিছু থাকতে পারে। তখন তোমাকে কি করতে হবে বা তুমি কি করবা? স্যার বলুন। কি, আবার বলো। 56 হয় না বেস? আহ বুঝি নাই। বেস স্যার 256 হ্যাঁ, আচ্ছা, সো এইখানে দেখো, এখানে ফার্স্ট অফ অল কতগুলা ক্যারেক্টার আছে আমরা একটু দেখার ট্রাই করি। এখানের মধ্যে ক্যারেক্টার আছে হচ্ছে এইখানের মধ্যে 26টা ক্যারেক্টার আছে, এখানের মধ্যে 26টা ক্যারেক্টার আছে, এখানের মধ্যে কি আমার হচ্ছে আরো 10টা ক্যারেক্টার আছে, মানে টোটাল এখানে ক্যারেক্টার আছে কতটা? 10টা, আরো 40, 50, 60, 62টা, 62টা ক্যারেক্টার আছে এখানে। সো আমরা 62 এর একটা নাম্বার সিস্টেম ইউজ করতে পারি, বাট এটা যদি ইউজ করি তখন আমাকে কি করতে হবে, অনেক প্রপারলি হচ্ছে গিয়ে ম্যাপিং করতে হবে। লাইক ধরো বড় হাতের একে হচ্ছে কি আমি 0-তে যদি ম্যাপ করি, যেরকম আমরা একে 0-তে ম্যাপ করছিলাম, বড় হাতের একে যদি আমরা 0-তে ম্যাপ করি তাহলে কি বড় হাতের জেড 25-এ ম্যাপ হবে। কোনো কলিশন রাখা যাবে না নাম্বার গুলার মধ্যে, আমরা জানি এগুলা প্রত্যেকটার হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে ডিস্টিংক্ট ভাবে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে পারি। সি হচ্ছে যত জায়গায় আমরা 2 দেখবো আমরা ডাইরেক্টলি বুঝবো কি সেটা হচ্ছে কি সি মিন করতেছে। তো এখানে কোনো কলিশন থাকা যাবে না, এর মানে ছোট হাতের এ হচ্ছে আবার 0 হইতে পারবে না। ওকে, এই ক্ষেত্রে 26 হইতে হবে, 26 থেকেও স্টার্ট করবে, 26 থেকে স্টার্ট করে হচ্ছে গিয়ে লাইক এই যে ছোট হাতের জেড 51, তারপর হচ্ছে গিয়ে 0, তখন কি 52 থেকে স্টার্ট হবে, এবং এই যে 9টা তখন কই যাবে, 61-এ যাবে। তো এইরকম হচ্ছে কি আমাকে প্রপারলি ম্যাপ করতে হবে, প্রপারলি যদি আমি ম্যাপ করতে পারি এরকম, তখন হচ্ছে গিয়ে লাইক আমি কি 62 বেজের নাম্বার সিস্টেম দিয়ে এই সলিউশনটা অনেক ইজিলি করতে পারবো। আমি এইটা না করে আরেকটা কাজও করতে পারি, এখানে দেখছিলাম না, লাইক যেখানে আমার হচ্ছে গিয়ে নাম্বারটা হচ্ছে বাইনারিতে ছিল, এবং স্টিল হচ্ছে কি আমি হচ্ছে 10 বেজের একটা নাম্বার সিস্টেম দিয়ে এটাকে সলভ করতে পারছিলাম একদম ফার্স্টে যখন দেখাইছিলাম, মনে আছে? হ্যালো? জি স্যার। সো দেখো, এরকম হলে কোনো প্রবলেম নাই। আমার নাম্বার সিস্টেমের
ডোমেনটা হচ্ছে কি একটু কম, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের। বাট আমরা হচ্ছে কি একটা বড় বেজের নাম্বার সিস্টেম ইউজ করতেছি, তখন কোনো প্রবলেম হয় না। সো একদম সিম্পলিসিটির জন্য এইরকম কেসে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে 256 বেজের একটা নাম্বার সিস্টেম ইউজ করে ফেলতে পারি, যার মধ্যে কি এইগুলা প্রপারলি ম্যাপ করা আছে। ধরো বড় হাতের এ, ধরো জাস্ট ধইরা নাও, এটা ধরো হচ্ছে গিয়ে 10 থেকে ম্যাপিং স্টার্ট হয়েছে, অন ম্যাপিং ধইরা নাও 100 থেকে স্টার্ট হয়েছে। সো এগুলা প্রপারলি ম্যাপ করা আছে এস কি আমাদের টেবিলের মধ্যে। সো আমরা ইনস্টেড ম্যানিপুলেটিং এন্ড ক্রিয়েটিং সামথিং এলস হেয়ার, অন্য একটা টেবিল ম্যাপিং টেবিল, অন্য একটা ম্যাপিং টেবিল ক্রিয়েট করার পরিবর্তে আমরা যদি 256 পেজের একটা নাম্বার সিস্টেম ইউজ করি, তাহলে কি এই নাম্বার সিস্টেম মানে এই এসকি টেবিলটাই হচ্ছে আমার জন্য এই কাজটা করে দিবে, এবং আমাকে নিজে থেকে কোনো কাজ করতে হবে না। সো এইসব কেসে আমরা হচ্ছে কি এইখানে 256 লিখে দিতে পারি। 256 লিখে দিলে এখন দেখো লাইক আমাকে এই জায়গাতে আর কোনো কিছু কি মাইনাস করতে হবে? না স্যার। স্যার এখানে কোনো কিছু মাইনাস করতে হবে না। আমরা চাচ্ছি এসকি টেবিলে এর যে ভ্যালুটা আছে ও যাতে এক্স্যাক্টলি ওই ভ্যালুটা ইউজ করুক। লাইক এর জায়গায় যে 100 আছে আমরা চাচ্ছি এখন 100ই যাতে ইউজ করুক। কারণ আমাদের লাইক এই যে আমাদের বেইজ এখন হচ্ছে কি আগের মতো 10 বা 50 না, এখন বেইজই হচ্ছে 256। তো আমরা ইজিলি হচ্ছে এই জিনিসটাকে অ্যালাউ করতে পারি। তো তখন আমি এই জিনিসটা না রাখলে হচ্ছে আমার কোডটা ঠিক মতো কাজ করবে। সো এভরিথিং হচ্ছে কি এই বেসটার সাথে হচ্ছে এই লাইনটা অনেক বেশি হচ্ছে ডিপেন্ডেন্ট। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে অনেক ভালোভাবে, এবং এইটাই বেসিক্যালি অনেক ইন্টারেস্টিং একটা জিনিস এই যে আমাদের কিসের ক্ষেত্রে, হ্যাশিং এর ক্ষেত্রে। এখন তুমি কোডটাকে রান করো, আমাদের আগের কোডটাও দেখবো হচ্ছে একদম এক্স্যাক্টলি সেম আউটপুটই দিবে, বাট এখানে দেখো ক্যালকুলেশনে কিছু চেঞ্জ হয়ে গেছে। বাট আমার আউটপুটটা প্যাটার্নটা ও একদম সেম জায়গাতেই খুঁজে পাইছে। কারণ ও এখন কি এখানে ক্যালকুলেশনে সেম হওয়ার রিজন কি? রিজন হচ্ছে কি এখন হচ্ছে কি সব জায়গায় ও বেইজের জায়গায় হচ্ছে 256 কে গুণ করতেছে, আগে 10 কে গুণ করতো বা 26 কে গুণ করতো। এইভাবে স্যার লাইক যদি মাঝখানে স্পেস থাকতো, মানে বুঝি নাই, আবার বলো। তার মানে টেক্সটের স্ট্রিং এর মাঝখানে যদি স্পেস থাকতো। কি থাকতো? স্পেস। স্পেস থাকতো লাইক স্যার এসকি এসকি ক্যারেক্টারের মধ্যে কিন্তু স্পেসও আছে, স্পেসও কিন্তু ইনক্লুডেড। ও কিন্তু স্পেসকেও কিন্তু ম্যাপ করে দিবে। এসকি টেবিলের মধ্যে গেলে দেখবা লাইক এখানের মধ্যে কি কি আছে, বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত আছে, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে, যেই সবগুলাকে আমরা একসাথে হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার বলি। মানে আলফাবেটিক আর হচ্ছে কি নিউমেরিক্যাল ক্যারেক্টার মানে জি একসাথে। স্যার বুঝছি। এগুলার সাথে কিন্তু আরো স্পেশাল ক্যারেক্টার আছে, যার মধ্যে কি আছে, নিউ লাইন আছে, ট্যাব আছে, তারপর হচ্ছে স্পেস আছে, হ্যাশট্যাগ আছে, তারপর আরো কি কি আছে, যা যা আছে, ডলার সাইন আছে, এই যে ইউরোর সাইনটা আছে, এম্পারসেন্ট আছে, সবগুলা সাইন ওর কাছে আছে। যখন তুমি হচ্ছে কি এসকি টেবিলটা ইউজ করতেছো, ও তোমাকে সবকিছুর জন্য ম্যাপ করে দিতেছে, যতগুলা হচ্ছে গিয়ে তোমাকে কম্পাইলার প্রোভাইড করতেছে এসকি টেবিলের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি তোমার একটা স্ট্রিং যদি এরকম হয়, স্ট্রিং যদি এরকম হয় লাইক এ হয়, বি হয়, একটা স্পেস থাকে, আর সি হয়, তাহলে তার আরেকটা স্পেস থাকে, এটা আন্ডারস্কোর না কিন্তু আমি স্পেস বুঝাচ্ছি, ডি ডি হয়। এবং তুমি যদি এখন প্যাটার্ন হিসেবে যদি এ বি ডবল স্পেস কে রাখো, ও কিন্তু এই প্যাটার্নটাকে এখানে কোথাও খুঁজে পাবে না। কারণ কি এ বি ডবল স্পেস নামে কোনো কিছু এখানে নাই। বাট এ বি যদি সিঙ্গেল স্পেস রাখো, ও কিন্তু এটাকে অনেক ইজিলি খুঁজে পাবে এখানের মধ্যে। বাট আমরা যদি এই ক্ষেত্রে যদি আহ আগের যদি নাম্বার সিস্টেমটা ইউজ করতাম, তাহলে কিন্তু কাজ করতো না। কারণ আগের নাম্বার সিস্টেমে এই যে আমরা এইখানের মধ্যে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত ম্যাপ করছিলাম, এই যে স্পেসটাকে কিন্তু আমরা কোথাও ম্যাপ করি নাই। ও স্পেসের ক্ষেত্রে একটা ইরর ক্রিয়েট করতো, কারণ এটাও কিন্তু একটা এসকে ভ্যালু। ও মেবি রিপ্রেজেন্ট করতেছে মেবি 55। যত জায়গায় স্পেস আসতো সব জায়গায় কিন্তু 55 দিয়ে গুণ দিত, বাট এইখানে অন্য জায়গায় কিন্তু 55 দিয়ে গুণ দিতেছে না, একটা ইরর আসতো। বুঝতে পারছো এই জিনিসটা? হ্যালো। জি স্যার। তো এই জিনিসটা যদি বুঝে থাকো তোমরা হচ্ছে গিয়ে অনেক কিছুই বুঝে গেছো। এই যে আমাদের
হ্যাশিং এর মানে যা যা বলার কথা তোমাদের থিওরি বলো বা ল্যাব বলো, যা যা দরকার আমরা সবকিছুই বুঝে গেছি এই পয়েন্টে আসার পর। আমাদের যতগুলা হচ্ছে প্রবলেম ছিল, লাইক আমরা সবগুলা সলভ করছি। এখন তুমি কেএমপি, তুমি ওই যে যে প্রবলেমটা আমাদের ছিল ইনিশিয়াল, একটা প্যাটার্নকে একটা টেক্সটের মধ্যে খুঁজে বের করা। এখন এই প্যাটার্নের মধ্যে যা ইচ্ছে থাকুক না কেন, সেটার মধ্যে যে কোনো যে আলফা নিউমেরিক ক্যারেক্টার থাকুক বা যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকুক, যা ইচ্ছে থাকুক না কেন, যে কোনো এসকি ক্যারেক্টার থাকুক, আর এইখানের মধ্যেও যে কোনো একটা এসকি ক্যারেক্টারের স্ট্রিং থাকুক, আমরা হচ্ছে অনেক ইজিলি এই প্যাটার্নটাকে এই টেক্সটের মধ্যে খুঁজে বের করে ফেলতে পারবো ইউজিং আমাদের নলেজ অফ কি মডিউলার এরিথমেটিক যেটা আমরা দেখছি, এবং হচ্ছে গিয়ে এইজেন্ট বেস বা নাম্বার সিস্টেমের কনসেপ্ট ইউজ করে আমরা সবকিছু হচ্ছে সলভ করে ফেলতে পারবো। সো এটা গেল এই প্রবলেমটা। সো একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা যে আমি এক্সামে কিন্তু এই সেম প্রবলেমটা দিতে পারি বা এই সেম প্রবলেমটা একটু ঘুরাইয়া দিতে পারি, এবং সাথে সাথে যদি আমি এইটা না বলি যে তোমরা হ্যাশিং ইউজ করো ওর কেএমপি ইউজ করো, তাহলে ইউ গাইজ আর ফ্রি, ইউ ক্যান ইউজ ইদার হ্যাশিং অর হচ্ছে কেএমপি টু সলভ দিস প্রবলেম। আমি ধরো বলে দিলাম, আমি জাস্ট এরকম বললাম একটা টেক্সট আছে, আমি আর একটা হচ্ছে প্যাটার্ন আছে, এবং এই প্যাটার্নটাকে এই টেক্সটের মধ্যে খুঁজে বের করতে হবে। এটা যদি বলি তোমাদের বেশিরভাগই কি করবা, নেইভ সলিউশনটা লিখে দিবা। তো আমি এটা কখনোই করবো না, সাথে সাথে আমি বলবো এই কাজটা আমাকে অর্ডার অফ এন প্লাস এম কমপ্লেক্সিটিতে করতে হবে, যেখানে এন হচ্ছে টেক্সটের সাইজ আর এম হচ্ছে প্যাটার্নের সাইজ। সো এখন আমরা দুইটা জিনিস দেখছি, লাইক হ্যাশিং এর ক্ষেত্রেও আমার কমপ্লেক্সিটি অর্ডার অফ এন প্লাস এম ই হয়, কেএমপির ক্ষেত্রেও কমপ্লেক্সিটি অর্ডার অফ এন প্লাস এম ই হয়। সো আমার কোয়েশ্চেন যদি এই পর্যন্ত থাকে যে এই টেক্সটের একটা প্যাটার্ন আছে এবং তোমরা এই কমপ্লেক্সিটি ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করো, তো তখন তো ইউ গাইজ আর ফ্রি টু ইউজ ইদার হ্যাশিং অর কেএমপি। বাট যদি আমি কখনো যদি এটা বলে দিই লাইক যে ইউজিং কেএমপি সলভ করো বা ইউজিং হ্যাশিং সলভ করো, তখন তোমাদের ওইটা ইউজ করতে হবে, অন্যটা ইউজ করলে একদম 0 মার্কস পাবা। সো এই আর জিনিসটা অলওয়েজ খেয়াল রাখবা। হ্যাঁ বলো। স্যার দুইটার টাইম কমপ্লেক্সিটি যদি স্যার সেম হয় তাহলে স্যার একটা থাকলে তাহলে অন্য আরেকটার কনসেপ্ট তাহলে কেন আসলো? আহ এই সেম প্রবলেমটা আমরা হচ্ছে দুইটা ইউজ করেই সলভ করতে পারি, বাট অনেক প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমি হ্যাশিং দিয়ে অনেক ইজিলি সলভ করতে পারি, বাট কেএমপি দিয়ে সলভ করতে পারি না, বা পারলে হচ্ছে অনেক টাফ। বা অ্যালগোরিদমটা হচ্ছে কি হ্যাশিং এর ক্ষেত্রে মেবি অনেক সিম্পল, বাট কেএমপির ক্ষেত্রে এত সিম্পল হবে না। যেরকম একটা প্রবলেম আমরা গতদিন দেখছিলাম, এই যে একটা নাম্বার ফাইন্ড করা, একটা এরর নাম্বার, ওই যে বাকেট চেইনিং আমরা গতদিন দেখছিলাম, মনে আছে হ্যাশ কলিশন পড়ার সময়। জি স্যার, হ্যাঁ সো চেইনিং। জি স্যার। সো হ্যাঁ, ওই একটা সিম্পল প্রবলেমের জন্য আমি এলপিএস ক্রিয়েট করতেছি, তারপর হচ্ছে গিয়ে আরো অনেক কিছু চিন্তা করতেছি, যেগুলো কিন্তু যথেষ্টই হচ্ছে গিয়ে একটা টিডিএস কাজ, এবং আই এম নট ইভেন শিওর যে করা পসিবল কিনা। যে জিনিসটা আমি হ্যাশিং দিয়ে অনেক সিম্পলি লাইক করে ফেলতে পারতেছি। সো রিজন আছে, এবং হ্যাশিংটা কিন্তু অনেক বেশি ইউজ করা হয় আমাদের আজকালকের হচ্ছে গিয়ে এই পৃথিবীতে সব জায়গাতেই কিন্তু হ্যাশিং ইউজ করা হয়। হ্যাশিং বলতে আমি কম্পিউটার সিকিউরিটি হ্যাশিং বোঝাচ্ছি না, সেটা একটু ডিফারেন্ট, বাট নর্মালি হ্যাশিংটার কনসেপ্ট হচ্ছে গিয়ে যে কোনো সার্চ ইঞ্জিনে ইউজ করা হয়। বাকেট চেইনিংটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা সব জায়গায় ইউজ করে কাইন্ড অফ, এবং এসটিএল এও কিন্তু এটার উপর বেস করে দুইটা হচ্ছে কি আমাদের জিনিস হচ্ছে ওরা ইমপ্লিমেন্ট করে রাখছে, একটা হচ্ছে গিয়ে আনঅর্ডার্ড ম্যাপ আর একটা হচ্ছে আনঅর্ডার্ড সেট। দুইটা একদম এক্স্যাক্টলি বাকেট চেইনিং ইউজ করে, যেটা আমরা কতদিন দেখছিলাম। বাকেট চেইনিং তো মনে আছে, মনে না থাকলে হচ্ছে গতদিনের হচ্ছে কি একটু ভিডিও দেখো, তাহলে হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। সো হ্যাঁ, এইটুকু যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কি আমাদের মানে আমার হচ্ছে গিয়ে পারপোজটা কমপ্লিট, যে আমি যতটুকু বুঝাইতে চাইছিলাম ততটুকু আমি তোমাদের বুঝাইতে পারছি। এখন এখন হচ্ছে গিয়ে তোমাদের একটা কাজ আছে, আমি তোমাদের একটা প্রবলেম দিব, তোমাদের হ্যাশিং ইউজ করে ওইটা সলভ করতে হবে। এবং আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব গুগল ক্লাসরুমে, এবং তোমরা হচ্ছে গিয়ে লাইক হাফ 1 আওয়ারের মধ্যে ওইটা শেষ করে হচ্ছে গিয়ে সাবমিট করবা। এবং এইগুলোর উপর বেস করে লাইক আমি জানো সামনের যে অনলাইন আছে এটার সাথে কিন্তু ইভালুয়েশনের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ইভালুয়েশন হচ্ছে গিয়ে মিসরা নিবে, সো উনারা উনাদের মতো করে নিবে, অ্যাসাইনমেন্ট দিবে মনে হয় তোমাদের মোস্ট প্রবাবলি, অনেক তাড়াতাড়ি পোস্ট করে দিবেন।
আর ওইটার সাথে হচ্ছে এটার কোনো সম্পর্ক নাই। এটা সম্পর্ক হবে সামনের হচ্ছে অনলাইনের সাথে। সামনের অনলাইনে যদি তোমাদের যদি কেউ কারো যদি রেজাল্ট খারাপ হয় আমরা হচ্ছে অ্যাডজাস্ট করবো। সো আমি প্রবলেমটা দিচ্ছি এবং আমি চাই হচ্ছে কি ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে কি এটা সলভ করো, কারণ এটা অনেক ইজি দিব আমি প্রবলেমটা। এবং তোমরা সলভ করে হচ্ছে কি গুগল ক্লাসরুমে সাবমিট করবা। আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব এখানে। ঠিক আছে? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো? স্যার কখন এটা দিতে পারেন? এখনই দিব, আধা ঘন্টার ভেতরে সলভ করবা ক্লাসের মধ্যে। না, আমরা যা যা ডিসকাস করছি এই নলেজ গুলাই এনাফ, এবং আমরা কোডও করছি কত ল্যাবের মধ্যে। এগুলা ইউজ করে সলভ করতে পারবা। ওইটা আমি আগে সবার আগে প্রবলেমটা দেই। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এখানে আচ্ছা, আমি তো প্রবলেমটা একটু বলি। প্রবলেমটা হচ্ছে কি অনেক সিম্পল। যে এরকম ধরো, তোমাকে একটা হচ্ছে স্ট্রিং দিবে একজন ইনপুট হিসেবে। এরকম ধরো একজন ইনপুট হিসেবে দিল হচ্ছে কি স্ট্রিং LEVEL। একটা স্ট্রিং হচ্ছে গিয়ে ইনপুট হিসেবে দিল, অনেক ভালো কথা। এখন তোমাকে এই জিনিসটা বের করতে হবে, সব থেকে ম্যাক্সিমাম লেন্থের কোন স্ট্রিংটা হচ্ছে গিয়ে ওর প্রিফিক্স এজ ওয়েল এজ ওর সাফিক্স। লাইক ধরো এই স্ট্রিংটা যদি আমরা প্রিফিক্স যদি লিখি তাহলে সেগুলো কি? এল, LE, তারপর দেখো LEV, তারপর LEVE, এবং হচ্ছে কি LEVEL। এগুলা হচ্ছে ওর প্রিফিক্স। এবং ওর যদি সাফিক্স গুলা যদি আমরা লিখি কি, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কি EL, আর একটা হচ্ছে কি VEL, আর একটা কি EVEL, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে কি LEVEL। এর মধ্যে মানে প্রবলেমটা বুঝো, প্রবলেমটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং দেয়া থাকবে, ওর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লেন্থের কোন স্ট্রিংটা ওর প্রিফিক্সের মধ্যে আছে আবার সাফিক্সের মধ্যেও আছে। এই ক্ষেত্রে কি আনসার এইটা না? ওইটা তো স্যার স্ট্রিং এর লেন্থের সমান, যেটা সেটাই হবে না? হ্যাঁ, এই ক্ষেত্রে তো আনসার এইটাই। এই জন্য হচ্ছে গিয়ে এইটা একটা প্রপার সাবস্ট্রিং হইতে হবে। এটা হওয়া যাবে না আনসার এইগুলার মধ্যে। এগুলার মধ্যে যে কোনো একটা আনসার হবে। চো, হ্যালো। স্যার বুঝি নাই স্যার, মানে মানে এই যে লাস্টেরটা না, লাস্টের পর্যন্ত তুমি যাবাই না। মানে যে স্ট্রিং গুলো তুমি জেনারেট করবা, যে প্রিফিক্স আর সাফিক্স সবগুলা হচ্ছে গিয়ে ওর লেন্থ -1 পর্যন্তই হবে। লাইক এটার লেন্থ যদি 5 হয় তাহলে তোমার স্ট্রিং এর মধ্যে বা প্রিফিক্স এর মধ্যে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? 4টা ক্যারেক্টার থাকতে পারে। সেম ভাবে সাফিক্স এর মধ্যেও ম্যাক্সিমাম 4টা ক্যারেক্টার থাকতে পারে। ঠিক আছে? লাইক এই জি দেখো, স্যার। এখানে প্রিফিক্স কি কি হইতে পারে? একটা হইতে পারে, এইটুকু দুইটা হইতে পারে, এইটুকু তিনটা হইতে পারে, এইটুকু চারটা হইতে পারে, আর এইটুকু পাঁচটা হইতে পারে। লাস্টের যে 5 নাম্বারটা সেটা কি? ফুল স্ট্রিংটা মিন করতেছে না?
যেই আমার প্রিফিক্সটা ফুল স্ট্রিংটাকে মিন করে ওইটাকে আমরা হচ্ছে কনসিডার করব না। এটা বাদ বাকি চারটার মধ্যে যে মানে আমরা হচ্ছে সিলেক্ট করব ম্যাক্সিমাম কোনটা, যেটা হচ্ছে কি প্রিফিক্সের মধ্যে আছে আবার সাফিক্সের মধ্যেও আছে। তাকে আমরা চেক করি। ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে গিয়ে 4, 4 এর হচ্ছে গিয়ে প্রিফিক্সের সাফিক্স হচ্ছে সেম না, সো এটা না। 3-এর ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে LEV, এটা হচ্ছে VEL, এটাও সেম না। এই ক্ষেত্রে ও সেম না। এই ক্ষেত্রে দেখো এল আছে আর এল আছে। এই ক্ষেত্রে আমার আনসারটা কি হবে? আনসার এইটাই হবে, এল হচ্ছে আমার আনসার হবে। আমরা আরেকটা এক্সাম্পল নাই, জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা। তোর হচ্ছে গিয়ে বি এ বি বি, এইটা এ বি এবং এইটার ক্ষেত্রে তুমি প্রিফিক্স গুলো জেনারেট করো, কি পাবা? এ পাবা, বি পাবা, এ পাবা, এ বি বি পাবা। তারপর কি? বি এ বি এ, এই পাঁচটা পাবা এখান থেকে প্রিফিক্স। সাফিক্স কি কি পাবা? সাফিক্স এর মধ্যে বি পাবা, তারপর বি পাবা, তারপর বি এ বি পাবা, তারপর বি বি পাবা, তারপর কি? বি এ বি বি। সো এই হচ্ছে গিয়ে পাঁচটাকে তুমি হচ্ছে গিয়ে কি পাবা? সাফিক্স হিসেবে পাবা। এবং তোমাকে কি করতে হবে? দেখতে হবে এর মধ্যে কোন জিনিসটা প্রিফিক্সের মধ্যে আছে আবার সাফিক্সের মধ্যেও আছে। তাই দেখো 5 লেন্থের প্রিফিক্স আর সাফিক্স হচ্ছে গিয়ে সেম না। তারপর 4 লেন্থের কি প্রিফিক্স আর সাফিক্স দেখো আবার সেম। এখানে কি এবি আছে, এখানে এবি আছে। তাহলে আমার আনসারটা কি হবে? তাহলে আমার আনসারটা কি হবে? এবি হবে। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, এটা বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছো? স্যার তো ম্যাক্সিমাম লিঙ্কটাই তো স্যার আউটপুট দেওয়া লাগবে। হ্যাঁ, ম্যাক্সিমাম লেন্থে আউটপুট দিতে হবে। এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে তোমাদের অনেকগুলা ফ্রেন্ড ফোর হচ্ছে এখন হচ্ছে গিয়ে নাই। সো উনাদের হচ্ছে গিয়ে তুমি তোমাদের যারা হচ্ছে গিয়ে বুঝছো এটাকে বুঝিয়ে দিতে হবে। স্টিল হচ্ছে গিয়ে আমি এটা প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে গিয়ে দিচ্ছি। তাহলে কি স্যার মানে যেটা ম্যাক্সিমাম যেটা হবে সেটাই, মানে এখানে যে এবি হইতেছে এটা কাউন্ট করবো হ্যাঁ, না? এখানে দেখো আরেকটা হচ্ছে গিয়ে হইতেছে, এবি হইতেছে। বাট আমি আমি কোয়েশ্চেনে কি বলছিলাম? ম্যাক্সিমাম যে স্ট্রিংটা ওইটা হচ্ছে গিয়ে আমাকে দিতে হবে। বুঝছি স্যার। সো ম্যাক্সিমামটা আউটপুট হিসেবে দিবা। এখন এটার হচ্ছে গিয়ে প্রবলেম স্টেটমেন্টটা তোমাদের হচ্ছে গিয়ে স্টিল প্রোভাইড করতেছি। আর স্টিল তোমাদের যেসব ফ্রেন্ড নাই ওনাদের বলবা যে এই প্রবলেমটা আমি দিছি, প্রবলেম স্টেটমেন্ট দিবা, দরকার হয় ওদের বুঝাই দিবা। বাট হচ্ছে গিয়ে এইটাকে আর আমি এটা কিছুক্ষণ পরে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি গুগল ক্লাসরুমে। তোমাদের হচ্ছে গিয়ে লাইক এটাকে সাবমিট করতে হবে লাইক উইদিন কত 30 মিনিটে পারা উচিত। স্টিল হচ্ছে আমি 40 মিনিটস দিব। সো এটা যারা সলভ করতে পারবা লাইক ওদের হচ্ছে গিয়ে অনেক অ্যাডভান্টেজেস পাবা লাইক অনলাইনের মধ্যে। মানে একটু খারাপ হইলে হচ্ছে কি আমরা মানে আমরা হচ্ছে কি একটু অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? সো এটা একটু মানে ভাব নর্মালি একটু ভাবো যতটুকু নলেজ তোমরা এখন পর্যন্ত জানো লাইক হ্যাশিং এর, তাহলে হচ্ছে গিয়ে ইজিলি সলভ করতে পারবা। অনেক ইজি একটা প্রবলেম। এবং আমি এটা প্রবলেম স্টেটমেন্ট তোমাদের দিচ্ছি। এলপিএসটাই কি অ্যান্সার না? এইটা তোমরা হ্যাশিং দিয়ে সলভ করতে হবে, এটা কেএমপি দিয়েও সলভ করা যায়। স্যার হ্যাশিং দিয়েই করব? হ্যাঁ, হ্যাশিং দিয়েই করতে হবে। ফিক্স এটা? বুঝি নাই। না স্যার, বলতেছি হ্যাশিং এটাই ফিক্স, কেএমপি দিয়ে করলে সমস্যা নেই। না, কেএমপি দিয়ে তো আমি চাচ্ছি না যে তোমরা করো।
এটা হ্যাশিং দিয়ে আচ্ছা করা স্যার। যায়। হ্যাশিং দিয়ে চিন্তা করো, না পারলে হচ্ছে কি আমি 40 মিনিট পর এক্সপ্লেন করবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা সাবমিট দিবা, ওরা কি একটু অ্যাডভান্টেজ পাবা। So, আমি একটা প্রবলেম স্টেটমেন্ট দিচ্ছি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে দেখো এটা পোস্ট করছি। সো ওইটাতে আর কি স্টেটমেন্টও লেখা আছে প্রবলেম। সো ওইটা একটু দেখো, এবং এইটা হচ্ছে কি তোমাদের সাবমিট দিতে হবে 30 মিনিটস এর মধ্যে। তারপর হচ্ছে কি আমরা এই প্রবলেমটা ডিসকাস করব, ঠিক আছে? স্যার 40 মিনিট বললেন না স্যার? আচ্ছা 40 মিনিটস যাও, ট্রাই করো, সমস্যা নাই। বাট কপি করবা না, ঠিক আছে? তোমাদের ভালোর জন্যই বলতেছি।